বিশেষ করে যখন লাইভে আসছি কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনেকেই কিন্তু মেসেজ করছেন বা কমেন্টে জানতে চাইছেন, লাইভের কমেন্টে বারংবার সেই একই প্রশ্ন যে সত্যিই কি সম্ভব জানুয়ারিতে সপ্তম পে কমিশন লাগু হওয়া? যদি হয় তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর কেমন হতে চলেছে? এই বিষয়গুলো নিয়েই কিন্তু বারবার আপনাদের জানতে চাওয়া। সেই কারণেই আবারও এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত জানিয়ে রেখেছে ২০২৭ সালের জানুয়ারিতেই তারা চাইছে রাজ্যে সপ্তম পে কমিশন লাগু করতে। আর সেই কারণেই উম যে পে কমিশনের কমিটি তাদেরকে কিন্তু সময় দেয়া হয়েছে মাত্র ৬ মাস। বলা হয়েছে ৬ মাসের মধ্যে তারা যেন পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে সরকারের কাছে জমা দেয়। ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে করে পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের জন্য ২০২৭ সালের জানুয়ারিতেই সপ্তম পে কমিশন লাগু করতে পারে। কিন্তু এখানে আপনাদের অবশ্যই যে আ মনে জিজ্ঞাস্য সেটা হচ্ছে এই কারণেই যে কেন্দ্রীয় অষ্টম পে কমিশন সেটা তো আর জানুয়ারি ২০২৭ এর মধ্যে লাগু হওয়া সম্ভব নয়। কারণ ১৮ মাসের সময়সীমা দেয়া হয়েছিল। সেটা এখনও বেশ ৭-৮ মাস বাকি রয়েছে। অ তো সেক্ষেত্রে কোনোমতেই জানুয়ারি ২০২৭ এ কেন্দ্রীয় অষ্টম পে কমিশন লাগু হওয়া সম্ভব নয়। হলে সেটা হতে পারে এপ্রিলে, অথবা সেটা হতে পারে ২০২৭ এর জুলাইতে। যদিও বা কেন্দ্রের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। আ জানুয়ারি ২০২৬ থেকেই সেটা কিন্তু কার্যকরী করতে পারে। অর্থাৎ আ এরিয়ারটা পরবর্তী সময়ে দিয়ে দিতে পারে। যদিও বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কী হবে আমাদের জানা নেই। বিগত দিনে সেটা দেওয়া হয়নি। নতুন সরকার হয়তোবা দিয়েও দিতে পারে, সেটা পরের বিষয়। তো ২০২৭ এর জানুয়ারি থেকে সত্যিই কি সম্ভব? দেখুন, সম্ভব নয় এমন কোনো ব্যাপার কিন্তু নেই। কেন্দ্রে অষ্টম পে কমিশন আর রাজ্যে কি সপ্তম পে কমিশন। হ্যাঁ, অবশ্যই এই বিষয়গুলো কিন্তু উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গ সরকার কমিটিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোন কোন বিষয় নিয়ে মূলত কাজ করবে রাজ্যের সপ্তম পে কমিশন। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের যে অষ্টম পে কমিশনের সুযোগ সুবিধা, ফিটমেন্ট ফ্যাক্টর বা বেসিক স্যালারি থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকম সুযোগ সুবিধা সেই বিষয়গুলো মাথায় রাখতে। তো যদি অষ্টম পে কমিশন কেন্দ্রে চালু নাই হয় তার আগে, তাহলে তো সম্ভব নয়। অবশ্যই আপনাদের চিন্তাটা আমি অনুভব করতে পারছি। তো দেখুন, কেন্দ্রের যে সুযোগ সুবিধা অষ্টম পে কমিশন সেগুলোর প্রতি যদি মাথায় রেখে তারপরে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে সপ্তম পে কমিশন, তাতে করে সত্যিই কিন্তু একথা মানে আমাদের মাথায় আসতে স্বাভাবিক যে সত্যিই তাহলে ২০২৭ এর জানুয়ারিতে এটা সম্ভব নয়। কেন্দ্রে যবে অষ্টম পে কমিশন লাগু হবে তারপরেই আমাদের রাজ্যে সপ্তম পে কমিশন লাগু হতে পারবে। তবে আ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখেছি কিন্তু কেন্দ্রের যে বিষয়গুলো অষ্টম পে কমিশনের আ প্রস্তাব হিসাবে উঠে আসছে যে বার্ষিক ইনক্রিমেন্ট 3% নয় 5%, সেই বিষয়গুলো কিন্তু স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারই সাজেস্ট করেছে কমিশনের কাছে। তাছাড়া ডিএর বিষয়টা, যেটা বিগত পে কমিশনে পুরো বাতিল করে দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করে দিয়েছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। তাছাড়া এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, এটা যদিও বা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের অষ্টম পে কমিশন বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল যে ভিজিট করছে সেখানে বিভিন্ন রকম ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করা হচ্ছে যুক্তিসঙ্গতভাবেই। তো ফাইনালি কত এই ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করা হবে কেন্দ্রের অষ্টম পে কমিশনে সেটা আমাদের কারোরই জানা নেই। কারণ বিভিন্ন রকম দাবি এখানে করা হয়েছে ২.৮৬ থেকে শুরু করে ৩.৫-এরও উপরে। তো ফাইনালি কত করা হবে সেটা আমাদের জানা নেই। তো যদি কেন্দ্রের বেসিক স্যালারি বা ফিটমেন্ট ফ্যাক্টরকে ফলো করা হয় সেক্ষেত্রে অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে রাজ্যের। আর যদি মনে করে পশ্চিমবঙ্গ সরকার যে না, কেন্দ্রের তো সেটা অষ্টম পে কমিশন আর আমাদের রাজ্যে তো সপ্তম পে কমিশন,
এমন কোনো কথা নেই যে একই ফিটমেন্ট ফ্যাক্টর হতে হবে বা বেসিক স্যালারি হতে হবে। সেক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনুযায়ী নিজের মতো করে একটা ফিটমেন্ট ফ্যাক্টর বা কর্মচারীদের বেসিক স্যালারি সেটা ধার্য করতেই পারে। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারংবার একই কথা বলছেন, আমরা ২০২৭-এর জানুয়ারির মধ্যে রাজ্যে ৭ম পে কমিশন লাগু করতে চেষ্টা করছি। তো এই ৭ম পে কমিশন লাগু হওয়ার পরপরই আমরা ৮ম পে কমিশন নিয়েও কাজ শুরু করব। তাহলে ব্যাপারটা কি এরকম হতে পারে যে রাজ্যে সত্যিই ২০২৭-এর জানুয়ারির মধ্যেই ৭ম পে কমিশন লাগু হয়ে গেল। সেখানে একরকম বেসিক স্যালারি আপাতত করা হলো রাজ্যের কর্মচারীদের জন্য। যদি দেখা যায় কেন্দ্রের কর্মচারীদের তুলনায় সেটা কিছুটা কম রয়েছে, সেক্ষেত্রে তো পশ্চিমবঙ্গ সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আমরা এরপরেই আবার ৮ম পে কমিশন নিয়েও কাজ করব। তো সেক্ষেত্রে ৮ম পে কমিশনের নিয়ে কাজ শুরু করতেই পারে বছর খানেকের মধ্যেই, এবং তারও রেজাল্ট দেখা গেল আমরা ১ বছরের মধ্যে পেয়ে গেলাম। এবং সেক্ষেত্রে সমস্ত যে সুযোগ সুবিধা কেন্দ্রীয় কর্মচারীদের রাজ্যের ক্ষেত্রে সেটা সমান হয়ে যেতেই পারে ৮ম পে কমিশনে। তবে আমরা এটুকুই প্রত্যাশা রাখতে পারি যে আ রাজ্যে ৬ষ্ঠ পে কমিশন ছিল আর কেন্দ্রে ছিল ৭ম পে কমিশন। সেখানে বেসিক স্যালারি প্রায় কাছাকাছি ছিল। আর অন্যান্য কিছু সুযোগ সুবিধা যদিও বা আলাদা, আলাদা ছিল। তো কেন্দ্রে নামে সে ৮ম পে কমিশন হোক, আর রাজ্যে নামে সে ৭ম পে কমিশন হোক। নামে যাই থাকুক না কেন, কেন্দ্রীয় একজন কর্মচারী যে বেসিক স্যালারিটা ৮ম পে কমিশনে পাবে, রাজ্যের একজন কর্মচারী ৭ম পে কমিশনেই সেটা পাক, সেটাই আমরা প্রত্যাশা রাখবো। শুধু তাই নয়, তার সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা আপনার হাউস রেন্ট থেকে শুরু করে বা চিকিৎসা ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু একই হোক, সেটাই আমরা প্রত্যাশা রাখবো। এবং অবশেষে একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চেষ্টা করছে যে খুবই দ্রুততার সাথে এই ৭ম পে কমিশন লাগু করতে। আর সেই কারণে আমরা গতদিনও কিন্তু একটা নোটিশ দেখতে পেয়েছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু একজন অফিসারকে নিযুক্ত করার কথা বলা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো সেগুলো পর্যালোচনা করে ৭ম পে কমিশনের কাছে সেগুলো রিপোর্ট আকারে জমা দেয়া। তো এই যে ৭ম পে কমিশন পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে, এটা যে খুবই দ্রুততার সাথে কাজ চলা শুরু হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাই আশা অবশ্যই রয়েছে যে ২৭শে জানুয়ারি থেকেই আমাদের রাজ্যে ৭ম পে কমিশন লাগু হতে চলেছে।